হামসুরাতম হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবিয়াবি আই পেসার। মরণের একদিন আগে বান্দা কল্পনাও করতে পারে না এত সুন্দর জীবন যৌবন ছাড়িয়া চলে যাওয়া লাগবে। এজন্য বন্ধু, তোমাকে যদি বলা হয় তুমি বলবা হুজুর আমার তো এখনো বয়স কম, আমি বুড়া হয়ে লই, এরপরে মুখের মধ্যে দাড়িটাকে লম্বা করব। আমি যদি তোমাকে কাগজ কলম দেই, ও যুবক ভাই রে, কাগজের মধ্যে একটু লিখে দাও না হুজুর আমি আরো 10 বছর পরে মারা যাব, সুতরাং আমি আরো পরে দাড়ি রাখবো। এমন কোন বাহাদুর যুবক সন্তান আছেন নাকি যে হায়াতের আরো 10টা বছর গ্যারান্টি দিতে পারবেন? নাই নাই, দুনিয়ার কারো পক্ষে দেওয়া সম্ভব না। এজন্য বন্ধু, দুনিয়ার জমিনটা তো আরাম আয়েশের জন্য না, দুনিয়ার জীবনটা ভোগ বিলাসের জন্য না, লাইফটাকে এনজয় করার জন্য না। ও যুবক ভাই রে, দুনিয়ার জীবনটা আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত যদি করতে পারো, চিরস্থায়ী সুখের ঠিকানা, ভোগ বিলাসের ঠিকানা হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই সূরাটিকে আল্লাহ তাআলা নাজিল করছেন আল্লাহর নবীকে মক্কার কুখ্যাত এক কাফের, তার নাম হলো আস ইবনে ওয়াইল। সে একটা গালি দিয়েছিল রাসূলকে, সেই গালির জবাব দিয়া আল্লাহ সূরা কাউসার নাজিল করছেন। গালিটা কি ছিল? সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াতের শেষ শব্দে আছে আবতার। আবতার শব্দের শাব্দিক অর্থ আমাদের নেত্রকোনার আঞ্চলিক ভাষায় বলে যার কোনো সন্তান হয় না, আটকুরা। তা আপনাদের এলাকায় কি বলে? এটাই বলে। এজন্য এখান থেকে একটা ছোট্ট শিক্ষা হলো যে অন্তত যদি কারো কোনো সন্তান না হয়, তাকে কোনোদিন এই আটকুরা বলে গালি দিবেন না, কারণ এই গালিটা আমার নবীকে বেঈমানের দলেরা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তো রাসূলকে এই গালি কেন দিয়েছিল? আল্লাহ রাসূলের তো সন্তান ছিল, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে মোট 7 জন সন্তান দিয়েছিলেন। এর মধ্যে 4 জন কন্যা সন্তান, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই বড় হয়েছিল, তাদের বিবাহ হয়েছিল, কিন্তু পুত্র সন্তান 3 জন, তারা সবাই ছোট অবস্থায় ইন্তেকাল করছেন। প্রথম সন্তানের নাম হলো কাসেম, তিনি 17 মাস বয়সে ইন্তেকাল করলেন। দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ, তিনিও ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। 3 নম্বর পুত্র সন্তান ইব্রাহিম, তিনিও ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। ইব্রাহিমের ইন্তেকালের সময় আল্লাহ রাসূল খুব মর্মাহত হলেন, পয়গম্বর কান্না করতেছেন। এই অবস্থা দেখিয়া মক্কার কুখ্যাত কাফের আস ইবনে ওয়াইল সে মক্কার লোকদেরকে বলতেছে, আরে যে মুহাম্মদকে নিয়ে তোমরা ভয় পাইতেছো, যে মুহাম্মদের কারণে তোমাদের নেতাগিরি চলে যাবে, তোমাদের গদি চলে যাবে, আরে মুহাম্মদকে নিয়ে টেনশন করার দরকার নাই। ইন্না মুহাম্মাদান আবতার লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বা'দাহু ফাইদা মাতা ইনকাতা যিকরুহু। তাফসীরে কাবীরের মধ্যে এই লেখাটা লেখা হয়েছে যে সে বলতেছে, আরে মুহাম্মদ তো হইল আটকুর, মুহাম্মদ তো হইল নির্বংশ, কারণ মুহাম্মদের কোনো ছেলে সন্তান দুনিয়াতে জীবিত থাকে না। সুতরাং মুহাম্মদ দুনিয়াতে থাকবে যতদিন, মুহাম্মদের সুনাম থাকবে ততদিন। মুহাম্মদ দুনিয়াতে যখন থাকবে না, দুনিয়াতে মুহাম্মদের সুনাম, প্রশংসা, নামও থাকবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং মক্কার কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই সূরাতুল কাউসারটিকে নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর, এই মক্কার কাফের বেঈমানের দলেরা এরা বলেন আপনার ইন্তিকালের পর দুনিয়ার জমিনে আপনার কোনো সুনাম থাকবে না, আপনার প্রশংসা থাকবে না, আপনি নাকি নির্বংশ। ও পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনার দুশমন, যারা আপনার শত্রু, এরাই হলো নির্বংশ। এদের মরণের পর দুনিয়ার জমিনে এদের কোনো নাম নিশানা থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন পয়গম্বর আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা, আপনার সুনাম টিকে থাকবে ও পয়গম্বর। আর এই কাউসারের মাধ্যমে পরকালেও আমি আপনাকে উন্নত মর্যাদা দান করব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা জানবো তাহলে এই কাউসার শব্দের অর্থ কি। যেই কাউসারের মাধ্যমে আল্লাহ তার হাবিবের শান মান প্রশংসা দুনিয়াতে টিকিয়ে রাখবেন, পরকালেও টিকিয়ে রাখবেন। ও নবীর উম্মতের দল, তাফসিরে কাবিরের মধ্যে কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে 15টা। তাফসিরে বাহরে মুহিতের মধ্যে এই কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে প্রায় 32টা, বলেন সুবহানাল্লাহ। এই সবগুলো তো আলোচনা করা সম্ভব না, কারণ 32টা আলোচনা করতে গেলে 32 দিন লাগবে। আমরা সংক্ষিপ্তভাবে মাত্র 3টা বিষয় নিয়ে আলোচনা করব। কাউসার শব্দের 3টা অর্থ। আল্লাহ বলে পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার শব্দের 1 নাম্বার অর্থ হলো কাথিরুল উম্মাহ, মানে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। আল্লাহ বলেন পয়গম্বর বেঈমানের দলেরা মনে করছিল যেহেতু আপনার পুত্র সন্তান দুনিয়ার জমিনে জীবিত থাকে না, সুতরাং আপনার প্রশংসা করার মতো, আপনার নাম নেওয়ার মতো, আপনার মরণের পর দুনিয়াতে আর কেউ থাকবে না। না পয়গম্বর না, আমি আপনাকে কাউসার দান করলাম, মানে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। এই উম্মতের দলেরা দুনিয়ার জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত, আর কিয়ামত পর্যন্ত উম্মতেরাই আপনার প্রশংসা করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও পয়গম্বর শুধু প্রশংসা করবে এমন না, দুনিয়ার জমিনে যদি কোনো নাস্তিকের বাচ্চা, কোনো বেঈমান আপনার শানে বেয়াদবি করে, কোনো বেঈমান যদি পয়গম্বর আপনাকে নিয়ে বাজে কটূক্তি করে, আপনার উম্মতের দলেরা আপনার দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে এই ইসলামপুরের মুসলমানদের কাছে জানতে চাই, আমরা তো নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছেন। সুতরাং দুনিয়ার জমিনে কোন বেঈমান, কোন নাস্তিকের বাচ্চা আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী পয়গম্বরকে নিয়ে যদি বাজে কথা বলে, আল্লাহ রাসূলের শানে যদি বেয়াদবি করে, তাহলে পয়গম্বরের ইজ্জত আর সম্মান দুনিয়ার জমিনে টিকে রাখার জন্য যদি ওই দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কারা কারা নবীর মহব্বতে জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম, মানে কাসিরুল উম্মাহ, অসংখ্য অগণিত উম্মত দান করলাম। কাউসার শব্দের 2য় নাম্বার অর্থ হইল হাউজে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম, মানে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসার দান করার মাধ্যমে ও পয়গম্বর কিয়ামতের ময়দানে আমি আপনাকে উন্নত মর্যাদা দান করলাম। কারণ এই হাউজে কাউসার অন্য কোন নবীকে দেওয়া হবে না, শুধুমাত্র বিশ্ব নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার তো হাসরের ময়দানে দেওয়া হবে। এজন্য নবীর উম্মতের দল এই হাউজে কাউসারের বিবরণ দেওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা আপনাদেরকে বলতে হবে। এই যে দুনিয়ার জমিনে আজকে আমরা আছি, এই দুনিয়ার জমিনটা চিরদিন থাকবে না। কিয়ামতের মাধ্যমে আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করার জন্য একজন ফেরেশতা বানাইছেন, যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলকে বানাইয়া আল্লাহ তার হাতে বিশাল একটা সিংহা দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা হাতে নিয়া আল্লাহর আরশে আজিমের দিকে তাকায় আছে, কখন আল্লাহ হুকুম দিবেন আর ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবেন। বিশুদ্ধ বর্ণনার মতে পাওয়া যায় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট 2 বার। জোরে বলেন কতবার? প্রথমবার ফুৎকার দিবেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস করার জন্য, দ্বিতীয়বার ফুৎকার দিবেন আবার জীবিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ এত বিকট, জমিনের মধ্যে একটা জালজালা, একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, সাধারণ কোনো ভূমিকম্প না। আজকে বাংলার জমিনে ভূমিকম্প হলে ভারতের মানুষেরা টের পায় না, ভারতের জমিনে ভূমিকম্প হইলে পাকিস্তানের মানুষেরা খবর পায় না। কিন্তু কিয়ামতের ভূমিকম্প এত ভয়ঙ্কর, একসাথে সারা দুনিয়ার জমিনটা কাঁপতে থাকবে। মানুষ সেদিন হাই হাই করে বলতে থাকবে, আহারে আজকে জমিনের কি হয়ে গেল। ও নবীর উম্মতের দল, জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশের সূর্য দ্বিখণ্ডিত হয়ে যাবে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। আকাশের মধ্যে লক্ষ কোটি 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 তারকা আছে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আকাশের এই তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। দুনিয়ার সব মানুষগুলো মারা যাবে, এমনকি আজরাইলও মারা যাবে। মালাকুল মাউত আজরাইলেরও মরণ হবে, ইসরাফিল আলাইহিস সালামও মারা যাবে, দুনিয়ার সব কিছু মারা যাবে, কেউ বাকি থাকবে না। বাকি থাকবে একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ए कलम में शक शुबा बिल्कुल नहीं, कौला रहमान फिल कलाम ला रैबा फी। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র জীবিত থাকবেন কে? আরো মহব্বত আওয়াজ দিয়ে বলেন, জীবিত থাকবেন কে? আল্লাহ তাআলা তখন নতুন করে আবার একটা জমিন বানাবেন। এই জমিনের মধ্যে কোনো গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা সমুদ্রও থাকবে না, শুধু একটা মাঠ, বিশাল জমিন থাকবে। জমিনটাকে আবার আল্লাহ তাআলা রাবারের মতো টেনে টেনে লম্বা করবেন। এরপর ইসরাফিলকে আবার জীবিত করবেন। ইসরাফিলের হাতে আবার সিংহা দিয়া বলবেন, ও ইসরাফিল, এবার তুমি দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়া দিবেন। ফুৎকারের আওয়াজে জমিনটা আবার ফেটে যাবে, মানুষগুলো তার নিজ নিজ কবর হতে উঠে দাঁড়াবে। আল্লাহর পয়গাম্বর বলেন, মানুষের যেদিন প্রথম জন্ম হয়েছিল, মায়ের পেট থেকে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছিল। ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে আবার যখন জিন্দা হবে, আবারও সমস্ত মানুষ, নারী আর পুরুষ, কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, পয়গম্বর, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, নারী আর পুরুষ সবাই যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, তাহলে কি লজ্জা লাগবে না নাকি? আল্লাহর পয়গাম্বর বলেন, আয়েশা, তুমি লজ্জার কথা চিন্তা করতেছো? হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর তুমি তো জানো না। মানুষগুলো আল্লাহ তাআলার ভয়ে, হিসাব দেওয়ার ভয়ে মানুষগুলো এত ভীত সন্ত্রস্ত থাকবে,
কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না, উপরের দিকে তাকায় থাকবে নিজের গায়ের মধ্যে কাপড় আছে কিনা নাই এই হুশ পর্যন্ত মানুষের থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, কত ভয়ঙ্কর! এই যে এত ভয়ঙ্কর হাসরের মাঠে মানুষ কতদিন দাঁড়ায় থাকবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। এই হাসরের ময়দানে মানুষগুলো 50,000 বছর দাঁড়ায় থাকবে। 50,000 বছর যে দাঁড়ায় থাকবে, জায়গা পাবে কতটুকু? মানুষ দাঁড়াইলে পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পাওয়া যায় এতটুকু জায়গার মধ্যে দাঁড়াইয়া 50,000 বছর দাঁড়ায় থাকবে। ও নবীর উম্মতের দল, জমিনটার মাটি থাকবে না, জমিনটা থামা হয়ে যাবে। মানুষ গরমের কারণে স্থির হইয়া দাঁড়ায়ও থাকতে পারবে না, পা শুধু এভাবে উঠানামা করতে থাকবে। বিজ্ঞানীরা বলে জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এরপরেও সূর্যের এত গরম, সূর্যের গরম যখন প্রখর হয়ে যায়, একটা মানুষ খোলা ময়দানে 5টা মিনিট দাঁড়ায় থাকতে পারে না। দুনিয়ার সূর্যের গরমের কারণে মনে হয় মাথার চান্দি ফেটে যাচ্ছে, কলিজা পর্যন্ত শুকায় যায়। কিন্তু হাসরের ময়দানের অবস্থা কেমন হবে মুসলমান? আল্লাহ তাআলা নতুন করে আর একটা সূর্য বানাবেন, কারণ দুনিয়ার সূর্য তো কিয়ামতের সময় দ্বিখণ্ডিত হইয়া ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ তাআলা নতুন করে আর একটা সূর্য বানাবেন, দুনিয়ার সূর্যের মতো না। দুনিয়ার সূর্যের চাইতে আরো 70 গুণ পাওয়ার বেশি দিয়া আল্লাহ একটা সূর্য বানাবেন। এই সূর্যটাকে 9,30,00,000 মাইল দূরে স্থাপন করবেন না, হাসরের ময়দানে মানুষের মাথার মাত্র আধ হাত উপরে এই সূর্যটাকে আল্লাহ তাআলা স্থাপন করে দিবেন। ও ইসলামপুর জামালপুরের মুসলমান, একটু চিন্তা করে দেখেন না হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর। এই সূর্যের এত তাপ, সূর্যের তাপ আর গরমের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে বের হতে থাকবে। মানুষগুলো পানি পানি বলে চিৎকার করতে থাকবে। হাসরের ময়দানে শুধু পানি আর পানির চিৎকারের আওয়াজ। আল্লাহর নবী বলেন, এই যে কঠিন একটা মুহূর্ত, আমার উম্মতেরা কলিজা ফাটা পিপাসা লাগবে, পানি 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 বলে চিৎকার করতে থাকবে। এমন সময় আমি দয়ার নবী, মায়ার নবী, আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা কি সামনে চলবে নাকি হুজুরকে নিয়ে আসবে? চলবে, আরো চলবে। ভাইরা আমার, এই যে হাসরের ময়দান ভয়ঙ্কর, মানুষের কলিজা ফাটা পিপাসা লাগবে। পয়গম্বর বলেন, এমন সময় আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। তাহলে আমরা এখন জানবো হাউজে কাউসারের পানি কেমন হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় হাউজে কাউসারের পানির মোট 5টা গুণ পাওয়া যায়। জোরে বলেন কয়টা গুণ? সুনানুত তিরমিজির 2477 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ماؤه أشد بياضا من اللبن وأحلى من العسل وأكوابه عدد نجوم السماء من شرب منه شربة لم يظمأ بعدها أبدا। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসার দান করছেন, এই হাউজে কাউসারের পানি কেমন হবে জানো? 1 নাম্বার গুণ হলো দুধ যেমন সাদা, দুধের চাইতে অধিক পরিমাণে সাদা হবে হাউজে কাউসারের পানি। ওয়া আহলা মিনাল আসালি, মধু যেমন মিষ্টি, মধুর চাইতে অধিক পরিমাণ মিষ্টি হবে হাউজে কাউসারের পানি। জোরে সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিসকি, বলে মিশকে আম্বরের ঘ্রাণ যেমন এই হাউজে কাউসারের পানি মিশকে আম্বরের চাইতেও আরো বেশি হবে সুঘ্রাণ। 4 নাম্বার গুণ, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের সব উম্মতকে আলাদা আলাদা গ্লাস দেওয়া হবে পানি পান করার জন্য। তাহলে গ্লাসের সংখ্যা হবে কত? পয়গম্বর বলেন, ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা,
আকাশের মধ্যে তারকারাজির সংখ্যা যত, হাউজে কাউসারে পেয়ালার সংখ্যা হবে তত। 5 নাম্বার গুণ, নবী বলেন আমার উম্মতির দল এই যে হাসরের ময়দানে কলিজা ফাটা পিপাসা লাগবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। এই উম্মতের দলেরা এমন একটা অবস্থায় যখন আমার কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, পয়গাম্বর বলেন মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াদমা বাদাহা আবাদা। এমন অবস্থায় আমার উম্মত যখন আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে, ওই বান্দার পানি পান করার পর জীবনে আর কোনোদিন পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইরা আমার, এই হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থায় কারা কারা চান পয়গম্বরের হাতে হাউজে কাউসারে পানি পান করতে? দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখায়া দেন। নারে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জোরে বলি আমিন। এখানে হলো মূল পয়েন্ট। কি বুঝাইলাম এতক্ষণের আলোচনা দ্বারা? যে হাসরের ময়দান ভয়ঙ্কর, সবার দাঁড়ানো লাগবে, প্রত্যেকটা মানুষের কলিজা ফাটা পিপাসা লাগবে। আমরা সবাই চাই সেদিন নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করে অন্তর ঠান্ডা করব, কিন্তু আসল বিষয় হলো সব মানুষ কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। একদল মানুষকে আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারে পার থেকে ধমক দিয়া তাড়ায় দিবেন, এদের কপালে হাউজে কাউসারে পানি জুটবে না। কারা পাবে না, কোন গুনাহের কারণে পাবে না, এই আলোচনাটা আমরা এখন শুনবো। রাজি আছেন সবাই? সহিহ বুখারীর 6212 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2290 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন এই হাসরের ময়দানে আমি নবীজি আমার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাতে থাকবো, আর আমার উম্মতের দলেরা দলে দলে সিরিয়ালে সিরিয়ালে আমার কাছে আসতে থাকবে, আর আমি ওদেরকে কাউসারের পানি পান করাতে থাকবো। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন এমন সময় লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এমন সময় আমার উম্মতের একটা দল আমি নবীর কাছে আসবে হাউজে কাউসারে পানি পান করার জন্য। পয়গম্বর বলেন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি এদেরকে দেখে চিনে বলবো এরা আমার উম্মতির দল, এরাও আমাকে দেখে চিনবে, আমি তাদের পয়গম্বর। পয়গম্বর বলেন আমি তাকায় দেখবো আমার উম্মতের অন্তরে কলিজা ফাটা পিপাসা লাগছে, আমি দয়ার নবী মায়ার নবী এদেরকে হাউজে কাউসারে পানি পান করাইতে যাইব। এমন সময় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমন সময় আমি পয়গম্বর আর এই উম্মতের মাঝখানে একটা ওয়াল হয়ে যাবে, একটা পর্দা হয়ে যাবে। আমি আমার এই উম্মতের দলটাকে আর হাউজে কাউসারে পানি পান করাইতে পারলাম না। দয়ার নবী মায়ার নবী রহমতে আলম ডাক দিয়ে বলেন, তখন আমি বলবো আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো ওগো আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মতির দল, এরা তো আমার উম্মত। আয় আল্লাহ এদের কলিজা ফাটা পিপাসা লাগছে, আমি চাইলাম এদেরকে কাউসারে পানি পান করাইতে, আল্লাহ তুমি কেন দিলা না? এদের মাঝখানে কেন একটা ওয়াল তৈরি করে দিলা? এদেরকে আমি পয়গম্বরের কাছ থেকে কেন তুমি আড়াল করে দিয়েছো? নবী বলেন তখন আমাকে ডাক দিয়া বলা হবে ইন্নাকা লা তাদরি, ও পয়গম্বর আপনি তো চিনেন না, আপনি তো এদের আসল চেহারা জানেন না। যদিও এদেরকে দেখতে আপনার উম্মতের মতো মনে হয়, কিন্তু এরা আপনার আসল উম্মত না। ও নবী আমার, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর এই মানুষগুলো আপনার শরীয়তের মধ্যে পরিবর্তন করেছে, আপনার ধর্মটাকে বিকৃতি করে ফেলেছে। ও পয়গম্বর, এরা আপনার সুন্নতের উপর আমল করে নাই, এরা মন গড়া বিদআত আমল করেছিল। জোরে কন্না আউযুবিল্লাহ। পয়গম্বর বলেন আমি যেই মাত্র এই কথাটা শুনবো এরা আমার শরীয়ত পরিবর্তন করছে, আমার সুন্নত বাদ দিয়া বিদআত আমল করেছে, আমার রাসূলের সুন্নতের উপর আমল করে নাই, মন গড়া ভণ্ডামি আমল করছে। নবী বলেন আমার মেজাজটা তখন গরম হয়ে যাবে, আমি রাগান্বিত হইয়া এদেরকে ধমক দিয়া বলবো ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। নবী বলেন আমি এদেরকে ধমক দিয়া বলবো দূর হয়ে যাও, দূর হয়ে
যাও, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, যারা আমার সুন্নত বাদ দিয়া বিদআত আমল করেছিল। আজকে তোমাদের কপালে এক ফোঁটা হাউজে কাউসারের পানিও জুটবে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। কি আলোচনা করলাম এতক্ষণ, কি বুঝাইলাম? যারা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না, এরা কারা? যারা নবীজির সুন্নত বাদ দিয়া বিদআত আমল করেছে, ভণ্ডামি করেছিল, মন গড়া আমল যারা করেছে, আল্লাহর নবী হাসরের ময়দানে এদেরকে উম্মত বলে পরিচয় দিবে না, উম্মত বলে স্বীকার করবে না, এদেরকে হাউজে কাউসারের পানিও দিবেন না, সুপারিশও জুটবে না, জাহান্নামে যাওয়া ছাড়া এদের আর কোনো উপায় থাকবে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, যদি রাসূলের সুপারিশ পাইতে চান, পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, পয়গম্বরের খাঁটি উম্মত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? উম্মত কিভাবে হবেন? যে মানে সুন্নত সে নবীর উম্মত। কথা কয় না? যে মানে সুন্নত সে নবীর উম্মত, যে সুন্নত মানে না সে নবীর উম্মত হতে পারে না। পানি পান করতে চাই, কি করা লাগবে? পয়গম্বরের খাঁটি উম্মত হওয়া লাগবে। শুধু মুখে মুখে উম্মত দাবি করলে হবে না। উম্মত কিভাবে হব? যে মানে সুন্নত সে নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে একজন লোক আছে যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, অত সুন্নতের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এদের মুখের মধ্যে নাই দাড়ি, হাতে লাগায় আবার চুড়ি, মাঝে মধ্যে পরে আবার লাল শাড়ি, মাথায় মহিলাদের মতো লম্বা চুল, গলায় বাঁধে ডোল, আবার সাইনবোর্ড লাগায় আশিকে রাসূল। কথা কয় না? কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, পর্দার কোনো খবর নাই, খালি গাঁজা খায়, তাও আবার আশিকে রাসূল দাবি করে। আমি একটাকে জিজ্ঞেস করলাম, এরে ভাই, তোমার যে নামাজ রোজার খবর নাই, পর্দার কোনো খবর নাই, বসে বসে খালি গাঁজা খাও আর বাবার পায়ে সেজদা দাও, তোমার দুই কাঁধে তো কেরামাত কাতিমিন ফেরেশতা দুইজন বসে আছে, সব লিখে রাখতেছে হাসরের ময়দানে তো দরা খাইবা। বলে হুজুর দরা খাবো না। বলে কেন খাবি না? কেন? সব তো আকাম করতেছে, লেখা তো হইতেছে। বলে যে বাবার মুরিদ হইলাম, বাবাই আমগো জান্নাতে নিয়ে যাবো। যেরকম নাউজুবিল্লাহ। হ্যাঁ, আবার গানও গাই, একটু কইতাম নি আপনাদেরকে। হ্যাঁ, কই কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে কন্যা আউযুবিল্লাহ। হ্যাঁ, আছে না বাবা? ল্যাংটা বাবা দেখেন, গায়ের মধ্যে কোনো কাপড়ই নাই, পুরা ল্যাংটা, ফরস্তর করে বসে আছে। হের কাছেও নারী পুরুষ সব মিলে গিয়ে পায়ের মধ্যে সেজদা দেয় আর বলে বাবা একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশের মানুষের মগজ কত খারাপ দেখেন। একটা ল্যাংটা মানুষ বসে আছে, হের পায়ে সেজদা দেয়, আবার বলে ল্যাংটা হইলে কি হইব, ভিতরে মাল আছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের কত পীর, পীরের অভাব নাই। আমরা হক্কানি পীরের বিরোধিতা করি না, আমি নিজেও একজন হক্কানি পীরের মুরিদ, কিন্তু বাংলার জমিনে হক্কানি পীরের চাইতে ভণ্ডর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? কত বাবা দেখেন, তালা বাবা, শিকল বাবা, বদনা বাবা, দেন সারা গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো, সে অনেকে পীর। কুমিল্লা একজন পীর আছে, পীরের নাম হইল বিড়ি বাবা। বাবার দরবারে গেলেই খালি বিড়ি খাওয়াই। হ্যাঁ, মানে যেই যে উদ্দেশ্যে যাক না কেন, গেলেই বিড়ি দেয়, বাবার নামে বিড়ি বাবা। হাই হাই কি অবস্থা! তাও আবার আশিকে রাসূল। তো আমি বলি, ওরে ভণ্ড, তুই যদি পীরের পায়ে সেজদা দিয়া গাঁজা খাইয়া মনের সুখে এমনি গান বানাইতে পারো, এই গানের জবাবও আমার কাছে আছে। একটু বলবো নি আপনাদের সামনে? গানটা কি বলেন? কই কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আমি বলি ভণ্ড, তোর গানটা এমন হবে যে কেরামান কাতিবিন ধরবে যে দিন, কেরামান কাতিবিন ধরবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোদের ডান্ডা দিয়া কইব জাহান্নামে ঢোক। কথা বলে ঠিক কিনা?
সুতরাং ইচ্ছা মতো গাঁজা খাও আর পীরের পায়ে সেজদা দাও, মরার পরে বুঝবা ফেরেশতার ডান্ডার বাড়ি কারে কই। কথা কোন ঠিক কিনা মুসলমান? আবার বেশি বললে বলে হুজুর আপনারা এগুলো বুঝবেন না, আপনারা হইলেন শরীয়তের মোল্লা আর আমরা হইলাম মারেফতওয়ালা। আমি বললাম রে ভাই, শরীয়ত আর মারেফতের অর্থ তো তুমি বুঝোই না। এরা আবার স্লোগান দেয় যে শরীয়তের দরকার নাই, আমরা মারেফতওয়ালা, অনবীর উম্মতের দল। শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত। শরীয়ত মানে কি, মারেফত মানে কি, এটা একটু বোঝা লাগবে। মারেফত শব্দের অর্থ হইল জানা, মানে পরিচয় লাভ করা। জানা কার পরিচয় লাভ করা? বলে আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহকে জানা। আর শরীয়ত কাকে বলে? শরীয়ত হলো আল্লাহর পয়গাম্বর মানুষগুলাকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, মানুষগুলাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতের পথ দেখাবার জন্য যেই বিধানগুলো দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন, এইগুলোর নাম হইল শরীয়ত। সুতরাং নামাজ শরীয়ত, রোজা শরীয়ত, হজ শরীয়ত, যাকাত শরীয়ত, টুপি শরীয়ত, পর্দা শরীয়ত, দাড়ি শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বান্দা, তুমি যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাও, শরীয়ত বাদ দিয়া সম্পর্ক করতে পারবা না। এইজন্য আল্লাহর ওলি বলেন, শরীয়ত হো তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, शरीयत रा मुकद्दम दार अकनू, मारिफत आज शरीयत निस्त भेरू, इल्म बातन हम चुमिस को इल्म ज़ाहिर हम चुशीर, कोई बुआद बे शीर मिस को कोई बुआद बे पीर पीर। আল্লাহর ওলি একটা উদাহরণ দিয়েছেন শরীয়ত আর মারেফতের। বলে শরীয়ত হলো দুধের মতো আর মারেফত হলো ঘিয়ের মতো। সুতরাং কোন মানুষ যদি চাই ঘি বানাইতে চায়, তাহলে আগে দুধ সংগ্রহ করা লাগবে, দুধের মধ্যে মেহনত করিয়া এরপরে ঘি বানানো লাগবে। কেউ যদি বলে আমি ঘি বানাবো, আমার দুধের কোনো প্রয়োজন নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, দুধ ছাড়া কোনোদিন ঘি বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন মানুষ যদি চায় আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে চাই, তাহলে তাকে অবশ্যই শরীয়তের উপর আমল করা লাগবে। আল্লাহ তাআলার সাথে যদি পরিচয় করতে চাই, মানে মারেফত হাসিল করতে চাই, তাহলে তাকে শরীয়তের উপর আমল করা লাগবে। মানে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, টুপি, দাড়ি, আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধান মোতাবেক বান্দার চলতে হবে, তাহলে অটোমেটিক মারেফত হাসিল হয়ে যাবে। দুধ ছাড়া যেমন ঘি বানানো যায় না, শরীয়ত ছাড়া এটা কোনোদিন মারেফত হবে না। কোন ভণ্ড যদি বলে শরীয়ত বাদ দিয়া আমি মারেফত হাসিল করেছি, এটা মারেফত হবে না, এটা হবে গিয়া মাইরের পথ। জোরে বলেন ঠিক কিনা? শরীয়ত বাদ দিয়া যদি বলো আমি মারেফতওয়ালা, মারিফত হাসিল করে ফেলেছি, এটা মারেফত হবে না রে ভাই, এটা হবে মাইরের পথ। কারণ আল্লাহর বিধান শরীয়ত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, যাকাত বাদ দিয়া, টুপি দাড়ি বাদ দিয়া, পর্দা বাদ দিয়া, গাঁজা খাইয়া যদি বলো মারেফত হাসিল করছি, এমন মারেফত নিয়া কবরে গেলে মায়ের ছাড়া আর কোনো কিছু থাকবে না। কথা কোন ঠিক কিনা? অনবীর উম্মতের দল। তাহলে বোঝা গেল আল্লাহর পয়গাম্বর বলছেন হাসরের ময়দানে ওই মানুষগুলাকে হাউজে কাউসারের পার থেকে তাড়ায় দিবেন, যেই মানুষগুলো পয়গাম্বরের সুন্নাত বাদ দিয়া বিদআত আমল করেছে, মন গড়া আমল করছে, এই মানুষগুলোর কপালে হাউজে কাউসারের পানি থাকবে না। কারা হাউজে কাউসারের পানি পাবে? যারা পয়গাম্বরের সুন্নত মোতাবেক আমল করবে, ওই মানুষগুলোই হাউজে কাউসারের পানি পাবে। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কইবুয়াদ নিসবত তোরা কার শয়তা মিকুনি নামত ওলি গর ওলি নসতে লানত বর ওলি মান আহাব্বা
সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হামকুন কবুল। এইজন্য যুবক বন্ধুকে বলবো, ও যুবক ভাই, আজকে যুবকদের চেহারার দিকে তাকাইলে বড় কষ্ট হয়। মুসলমানের সন্তান, বিশ্ব নবীর উম্মত, কিন্তু যুবক সন্তান সে চুল কাটে মেসি আর নেইমারের তরিকায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক বন্ধুগণ, তুমি তো পয়গম্বরের আশিক, তুমি তো নবীর সাথে জান্নাতে যাইতে চাও, তুমি কেন নবীর আশিক হইয়া নবীর মহব্বতের দাড়িটা লম্বা করতে পারো না? ও যুবক বন্ধু, তুমি কেন তোমার চুলের তরিকা রাসূলুল্লাহর তরিকায় কেন তুমি কাটতে পারো না? তোমার গায়ের পোশাকটা কেন আল্লাহর নবীর পোশাকের মতো হয় না? তুমি কার জন্য পাগল হইছো? তুমি কেন মেসি আর নেইমারের পাগল? তুমি কেন সাকিব খান আর শাহরুখ খানের পাগল হইছো? এদের মতো চুল কাটো, এদের মতো পোশাক পরিধান করো। ওরে বন্ধু, এরা তো দুনিয়ার জমিনেই তোমাকে চিনে না, আর হাসরের ময়দানে তো এদের কোনো খবরই থাকবে না। আল্লাহর নবী তোমাদের আপন, আল্লাহর রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বন্ধু যদি বানাইতে হয়, কারো প্রেমে যদি পড়তে হয়, কাউকে মডেল এবং আদর্শ যদি বানাইতে হয়, মদিনাওয়ালা নবীর প্রেমে পড়ে যাও, মদিনাওয়ালা নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর নবী বলেন, যে উম্মতগুলো আমি রাসূলকে ভালোবাসিয়া, আমি পয়গম্বরকে মহব্বত করিয়া, আমি রাসূলের সুন্নত মোতাবেক আমল করবে, আমি রাসূলকে ভালোবাসিয়া তার মুখের মধ্যে দাড়িটা লম্বা করবে, মাথায় টুপি পরিধান করবে, গায়ে সুন্নতি পোশাক পরিধান করবে, মা বাবার খেদমত করবে, 5 বেলার নামাজ আদায় করবে, মোট কথা আমি রাসূলের সুন্নত তরিকায় চলবে, ওই উম্মতকে নিয়ে আমি পয়গম্বর একসাথে জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এজন্য ভাইয়েরা আমার, তাহলে আমি খুতবায় আপনাদের সামনে হাদিস পড়েছিলাম, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার, সবাই বলেন না, তার সাথে তার কিয়ামত। যুবক ভাইদেরকে আরেকটু বলে যাই, আজকে তুমি যাদের সাথে প্রেমের সম্পর্ক করতেছো, যার কালচার এবং সংস্কৃতি তোমার ভালো লাগে, মদিনাওয়ালা নবীর সুন্নত তোমার কাছে ভালো লাগে না, এজন্য মুখের মধ্যে দাড়িটা লম্বা করতে পারো না। ও যুবক বন্ধু, দুনিয়ার জমিনটা তো কিছুই না আসলে। এই দুনিয়ার জমিনে কয়দিন থাকবা? হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আসল ঠিকানা হলো পরকাল, জান্নাত। এজন্য আমরা যেন জান্নাতে যাইতে পারি। রাসূল বলছেন, যার সাথে যার মহব্বত, যে যাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, তার সাথেই তার
হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মেসি, নেইমার, ইহুদি, খ্রিস্টান এদের আদর্শ যদি তোমার কাছে ভালো লাগে, এদের চাল চলন যদি তোমার কাছে ভালো লাগে, এদেরকে যদি তুমি মডেল হিসেবে গ্রহণ করো, ওদের সাথেই তোমার হাসর হবে। আর যদি মদিনাওয়ালা নবীর মহব্বতে পয়গাম্বরকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারো, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলতে পারো, যুবক ভাই, রাসূলের সাথে তোমাদের হাসর হবে। জোরে কোন ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মুসনবির মধ্যে এটা উল্লেখ করেছেন যে এক ইঁদুর চলতে চলতে এক পুকুর পাড়ে গিয়ে এক ব্যাঙের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কার সাথে সাক্ষাৎ? ইঁদুর আর ব্যাঙের সাক্ষাৎ হয়ে গেছে। ইঁদুর আর ব্যাঙের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা হলো। দুইজনের মনের মধ্যে একটা ভাব, একটা প্রেম জন্ম হয়ে গেছে। এই জন্য নির্দিষ্ট একটা টাইম করলো। ইঁদুর বলতেছে, এই টাইমে ব্যাঙ তুমি পানি থেকে উপরে চলে আসবা, আমিও তোমার কাছে আসবো, দুইজনে একসাথে দেখা হবে, কথা হবে, ভালো লাগবে। বলে ঠিক আছে। কিছুদিন পর্যন্ত এইভাবে চলতে লাগলো। ইঁদুর একদিন ডাক দিয়ে বলে, ওরে ব্যাঙ ভাই, আমার যখন মন চাই তখন তো আমি তোমাকে দেখতে পারি না, সুতরাং এমন একটা পদ্ধতি অবলম্বন করা দরকার, যে পদ্ধতি অবলম্বন করলে আমার যখন দেখতে মন চায় আমি তখন তোমাকে দেখতে পারবো। বলে কি পদ্ধতি? ইঁদুর ডাক দিয়ে বলে, বিশাল লম্বা একটা রশি হবে, রশির এক মাথা আমার পায়ে বাঁধা থাকবে, আরেক মাথা তোমার পায়ে বাঁধা থাকবে। তুমি যখন পানির নিচে থাকবা, আমার যখন তোমাকে দেখতে মন চাই, ওই প্রেমের রশি ধরে হালকা করে একটা মিসকল দিব, মানে টান দিব, তখন তুমি বুঝতে পারবা তোমাকে দেখতে মন চাইতেছে, বাস উপরে চলে আসবা, দেখা হবে, কথা হবে। বলে ঠিক আছে। এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। হঠাৎ করে আকাশের একটা ঈগল পাখি, একটা চিল এসে ইঁদুরটাকে থাবা দিয়া উপরে নিয়ে গেল। যেই মাত্র থাবা দিছে, রশির মধ্যে জোরে একটা টান লাগছে। ব্যাঙ মনে করতেছে আজকে মনে হয় তার প্রেম একটু বেশি যাচ্ছে, এই জন্য জোরে জোরে টানতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এক টানে যখন পানির উপরে চলে আসলো, উঠে দেখে তার বন্ধু আকাশে ঈগল পাখির শিকার হয়ে গেছে, মরণ ছাড়া আর কোনো কিছু নাই। ব্যাঙ আফসোস, শত আফসোস করে বলতেছে, আহারে, কেন আমি আমার জাত ছাড়িয়া ভিন্ন জাতের সাথে সম্পর্ক করতে গেলাম, তার সাথে আমার প্রেমের রশি বাঁধা থাকার কারণে সে চিলের শিকার হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছে, তার সাথে প্রেমের রশি বাঁধা থাকার কারণে আমিও বিনা অপরাধে আমিও মৃত্যু মুখে পতিত হইলাম। সুতরাং আমিও যুবক ভাইদেরকে বলতে চাই, এই ঘটনা থেকে শিক্ষা কি? আজকে তোমার সম্পর্ক যদি মেসি, নেইমারের সাথে থাকে, ইহুদি, খ্রিস্টান ওই বিচারীদের সাথে যদি তোমার প্রেমের সম্পর্ক থাকে, ওরা যাবে জাহান্নামে। ওদের সাথে তোমার সম্পর্কের বাঁধন থাকার কারণে এক টানে তুমিও যাইবা জাহান্নামে। আর যদি তোমার সম্পর্ক বিশ্বনবীর সাথে থাকে, রাসূলের সাথে তোমার সুন্নতের একটা সম্পর্ক থাকে, নবী যাবে জান্নাতে, তুমিও যাইবা জান্নাতে। কথা বলে ঠিক কিনা? আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়া দজ মারে বদ তন, হাতুরা বর জানাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ, ইয়ারে বদ আরদ তুরা সোয়ে জাহিম, यारे ने खूगिरे ताया बिनाइम। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক বন্ধুগণ, দুনিয়ার জমিনটা তো আসলে কিছুই না। তোমার মতো কত যুবক সন্তান এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন কোনো দিন নাই যেদিন যুবক সন্তানের মরণের খবর নাই। কত যুবক সন্তান হোন্ডার নিচে পড়ে মারা গেল, কত যুবক সন্তান ট্রাক আর বাসের নিচে পড়ে মারা গেল। ও যুবক ভাই গো, গত কয়েকদিন আগে শেরপুরে জানাজার নামাজ পড়লাম। একটা যুবক সন্তান মাত্র 25 থেকে 26 বছর বয়স হবে, এখনো বিয়ে করে নাই, তাজা একটা প্রাণ, সুন্দর করে বাড়ি বানাইছে, অন্তরে কত স্বপ্ন, বিবাহ করবে, সংসার করবে, অন্তরে কত স্বপ্ন, কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মরণের একদিন আগেও বান্দা কল্পনাও করতে পারে নাই এত সুন্দর জীবন যৌবন ছাড়িয়া চলে যাওয়া লাগবে। এজন্য বন্ধু, তোমাকে যদি বলা হয় তুমি বলবা, হুজুর আমার তো এখনো
বয়স কম, আমি বুড়া হয়ে লই, এরপরে মুখের মধ্যে দাড়িটাকে লম্বা করব। আমি যদি তোমাকে কাগজ কলম দেই, ও যুবক ভাই রে, কাগজের মধ্যে একটু লিখে দাও না, হুজুর আমি আরো 10 বছর পরে মারা যাব, সুতরাং আমি আরো পরে দাড়ি রাখবো। এমন কোন বাহাদুর যুবক সন্তান আছেন নাকি যে হায়াতের আরো 10টা বছর গ্যারান্টি দিতে পারবেন? নাই নাই, দুনিয়ার কারো পক্ষে দেওয়া সম্ভব না। এজন্য বন্ধু, দুনিয়ার জমিনটা তো আরাম আয়েশের জন্য না, দুনিয়ার জীবনটা ভোগ বিলাসের জন্য না, লাইফটাকে এনজয় করার জন্য না। ও যুবক ভাই রে, দুনিয়ার জীবনটা আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত যদি করতে পারো, চিরস্থায়ী সুখের ঠিকানা, ভোগ বিলাসের ঠিকানা হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবিয়াবি আই পেসার। ও যুবক বন্ধুগণ, এই জন্য রসুলের প্রেমে পড়িয়া, আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ঢুকাইয়া, আজকের পর থেকে তুমি আমার সাথে ওয়াদা দিতে পারবানি যে হুজুর আমার হায়াতের কোনো নিশ্চয়তা নাই, এই কণিকের সুখ শান্তি আমার দরকার নাই, আমি তো জান্নাতে যাইতে চাই, আমি তো চিরস্থায়ীভাবে জান্নাতের মালিক হইতে চাই। এই জন্য আজকের পর থেকে যত গুনাহ করছি তাওবা করিয়া হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ব, মুখের মধ্যে আর ব্লেড লাগাইবো না। আজকের পর থেকে রসুলের মহব্বতে আমার দাড়িটাকে লম্বা করে ফেলবো। এমন কোন যুবক আছো, হাতটা তুলে মাওলাকে দেখা দাও। নারে তাকবীর। যারা দাড়ি আছে তারাও হাত তুলছেন, তার মানে হুজুর দাড়ি রাখছি তো আর কোনোদিন কাটবো না। কথা বলেন ঠিক কিনা? যে যুবকদের মুখে দাড়ি নাই, আমি এই দাড়িবিহীন যুবকদের কয়েকটা হাত দেখতে চাই যে হুজুর আজকের পর থেকে আর দাড়ি কাটবো না, নবীর মহব্বতে, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় দাড়িটা রেখে দিব। এমন কোন যুবক আছে? ভাই একটা হাতটা তুলে দেখায় দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, এদিকে আসেন, আপনি একটু মুস্তাফা করে আসেন। যে যুবকগুলো দাড়ি রাখার ইচ্ছা করছেন একটু এদিকে আসেন, স্টেজের দিকে আসেন। আয় আল্লাহ, এই যে যুবক সন্তান, আল্লাহ আজকে এই মাহফিলে ওয়াদা করছে নবীর মহব্বত অন্তরে নিয়া আর কোনোদিন দাড়ি কাটবে না। আল্লাহ যুবকগুলাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ওমরের মতন ইসলামের সৈনিক বানায় দাও। আল্লাহ মরণ পর্যন্ত রাসূলের আশিক হইয়া পয়গাম্বরের সুন্নত নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ভাইরা আমার, অনেক যুবক আছে দাড়ি রাখতে চায় না। কেন? দাড়ি কাটলে কি মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নাকি? আরে ভাই, তুমি তো সৌন্দর্য চেষ্টা করেও ধরে রাখতে পারবা না, কারণ তোমার বয়স যখন বাড়বে সৌন্দর্য এমনি নষ্ট হয়ে যাবে। আজকে যে চামড়াগুলো টানা টানা, বয়সটা যখন একটু বাড়বে, দাড়ি যদি তুমি রেখেও দাও, দাড়ি যদিও কাটো, এখন সৌন্দর্য রক্ষা করার জন্য দাড়িগুলো তুমি কেটে ফেলো, বাস কিন্তু কয়েক বছর বাড়ার পর তোমার চামড়াগুলো এমনিতেই ঢিলা হইয়া মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ জান্নাতে যদি যাইতে পারো তাহলে এই সৌন্দর্য আর কোনোদিন নষ্ট হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য যেই সৌন্দর্য দুনিয়াতে ধরে রাখা যায় না, সেই সৌন্দর্য ধরে রাখার জন্য আমি কেন বিশাল জান্নাত হারাবো? কথা বলে ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে আমাদের মুখের সৌন্দর্য রক্ষা করার জন্য নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারি না, অথচ আমার মতো তোমার মতো অনেক যুবক সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই যুবক সন্তান পয়গাম্বরের সুন্নতের উপর আমল করার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছে, এরপরে ওই সুন্নত ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একটা যুবক সন্তানের নাম হলো হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী পয়গাম্বরের আশিক। রোমের বাদশার সাথে মুসলমানদের যুদ্ধ হয়, সেই যুদ্ধে মুসলমানদের 80 জন সৈনিক রোমের বাদশা বন্দী করে নিয়ে যায়। এর মধ্যে একজন যুবক সাহাবী, তার নাম হইল আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী। রোমের বাদশা আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, ও নবীর সাহাবী, তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, যদি প্রস্তাবটা মেনে নাও তাহলে আমি তোমাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। রোমের সাহাবীকে ডাক দিয়ে বলে,
আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, ও রোমের বাদশা, কি তোমার প্রস্তাব আর পুরস্কারগুলো কি কি? রোমের বাদশা বলে, আমার পুরস্কারগুলো আগে শুনে নাও। এক নাম্বার পুরস্কার, ও নবীর সাহাবী আব্দুল্লাহ, এক নাম্বার পুরস্কার হলো আমি তোমাকে এই জেলখানা থেকে মুক্তি করে দিব। দ্বিতীয় নাম্বার পুরস্কার হইল এই যে আমার বিশাল রোম সাম্রাজ্য, বর্তমানে যেমন আমেরিকা, রাশিয়া, এরা হলো পরাশক্তি, বিশাল সাম্রাজ্য। ওই সময় রোম আর পারস্য ছিল পরাশক্তি, বিশাল সাম্রাজ্য। রোমের বাদশা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী আব্দুল্লাহ, আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক অংশ আমি তোমার নামে লিখে দিব। তিন নাম্বার পুরস্কার হইল আমার একটা সুন্দরী রাজকন্যা আছে, যে রাজকন্যাকে বিবাহ করার জন্য অনেক রাজপুত্রেরা বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি বিবাহ দেই নাই। এমন একটা সুন্দরী রাজকন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিয়া দিব। দুনিয়ার আর কোনো কিছুর বাকি নাই, বাড়ি, গাড়ি, নারী সব কিছু দিছে। তবে প্রস্তাব হইল, ও আব্দুল্লাহ, তুমি তোমার নবীর যে কালিমা পড়ে মুসলমান হয়েছো, ঈমানওয়ালা হইছো, এই কালিমা বাদ দিয়া খ্রিস্টান হয়ে যাও। জোরে কন্যা আউযুবিল্লাহ। ভাইরা আমার, কিন্তু যুবক সন্তান আব্দুল্লাহ অন্তরে পয়গাম্বরের মহব্বত। রোমের বাদশাকে ডাক দিয়া বলে, ও রোমের সম্রাট, কি মনে করেছো তোমার এই সামান্য রোম সাম্রাজ্য কেন? আমাকে যদি সারা দুনিয়ার মালিক যদি বানায় দেওয়া হয়, এরপরেও আমি আমার পয়গাম্বরের কালিমা ছাড়তে পারি না। মুসলমানিম বুয়াত গরদান নাগাদান আইনানে খুদ বদস্তে খাজাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। বাদশার মেজাজ তো বড় গরম হয়ে গেছে। জল্লাদকে ডাক দিয়ে বলো, জল্লাদ, আমি এত বড় বিশাল একজন বাদশাহ, তার কাছে নত হইয়া প্রস্তাব রাখলাম, সে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। এরা জল্লাদ, এই নবীর সাহাবীকে বন্দী করে রাখো, 3 দিন পর্যন্ত তাকে কোনো খাবার দিবা না। জল্লাদ 3 দিন পর্যন্ত খাবার দিল না। এবার রোমের বাদশাহ আবার নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ, একটু ভালো করে চিন্তা করে দেখো, নবীর কালিমা ছেড়ে দাও, আমি তোমাকে বিশাল 3টা পুরস্কার দিয়া দিব। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, ওরে রোমের কুকুর, তুমি কি মনে করছো, কি মনে করছো আমি আমার নবীর কালিমা ছাড়বো দূরের কথা, আমি আমার পয়গাম্বরের একটা সুন্নত ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, অন্তরটাকে বুঝাও, তারাও তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু পয়গাম্বরের মহব্বত নিয়ে অন্তরে পয়গাম্বরের মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। রোমের বাদশার মেজাজ তো গরম হয়ে গেছে। জল্লাদকে ডাক দিয়ে বলে, ওরে জল্লাদ, এই নবীর সাহাবীকে উল্টা ভাবে লটকাইয়া ডান্ডা দিয়া ইচ্ছা মতো পিটাইতে থাকো, খাবার বন্ধ রাখো। ও নবীর উম্মতের দল, অন্তরটাকে একটু বুঝান না, তারাও তো আমাদের মতো মানুষ ছিল, কিন্তু নবীর সুন্নতের জন্য কেমন পাগল ছিল ভাই। জল্লাদ আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবীকে উল্টা ভাবে লটকাইয়া ইচ্ছা মতো পিটাইতে লাগলো, খাবারও বন্ধ। ও নবীর সাহাবী, রোমের বাদশার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা আসলো। জল্লাদকে ডাক দিয়ে বলে, ওরে জল্লাদ, এই যে নবীর সাহাবী অনেক দিন পর্যন্ত খাবার খায় না, মানুষের পেটে যখন খাবার থাকে না, মানুষের তখন কোনো হুঁশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? বলে, এই সাহাবীর জন্য কিছু খাবার নিয়ে যাও। বলে, কি খাবার? বলে, হালাল কোনো খাবার নেওয়া যাবে না। বলে, শুকরের গোশত আর মদ নিয়ে যাও। এই হারাম খাবারগুলো খাইয়া আব্দুল্লাহ বিন হুযাফা তার ঈমানটাকে নষ্ট করে দিবে। জল্লাদ শুকরের গোশত আর মদ নিয়া আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবীর কাছে পরিবেশন করলো। আব্দুল্লাহ বিন হুযাফা খাবারগুলোর দিকে তাকাইয়া আল্লাহ তাআলার দরবারে কান্দে, বলে, মালিক, আজকে তোমার নবীর জন্য পাগল হওয়ার কারণে, পয়গাম্বরের সুন্নতের উপর আমল করার কারণে বেঈমানের দলেরা কত কষ্ট দেয়। আয় আল্লাহ, দুনিয়ার
কষ্ট সহ্য হয়, পরকালের কষ্ট সহ্য হবে না। আয় আল্লাহ, তোমার রসুলের মহব্বতের উসিলায়, রসুলের সুন্নতের উপর আমল করার উসিলায় হাসরের ময়দানে আমাকে বেইজ্জতি করিও না, তোমার বন্ধুর সাথে আমাকে জান্নাতটা দান করিও। এই দোয়াগুলা করিয়া আব্দুল্লাহ বিন হুযাফা জল্লাদকে ডাক দিয়ে বলে, আরে জল্লাদ, কি মনে করছো, কি মনে করছো? আরে আজকে তোমাদের এই হারাম খাবারগুলো আমার জন্য খাওয়া জায়েজ, কারণ কোন মুসলমানের কাছে যদি হালাল কোনো খাবার না থাকে আর হারাম খাবার যদি তার সামনে থাকে, হালাল খাবার যদি না থাকে আর খাবার না খাইলে যদি তার মারা যাবে এমন একটা অবস্থা হয়, তাহলে হারাম খাবার খাইয়া জীবনটা বাঁচানো তার জন্য জায়েজ। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি ডাক দিয়া বলে, ও রুমের জল্লাদ, কি মনে করছো? আজকে তোমাদের খাবারগুলো খাওয়া যদিও আমার জন্য জায়েজ, এরপরেও আমি আজকে তোমাদের খাবারগুলো গ্রহণ করব না, কারণ আজকে আমি যদি তোমাদের খাবারগুলো খাই, ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে উম্মতে মুহাম্মদীরা, পয়গম্বরের সাহাবায়ে কেরাম বিপদে পড়লে তাদের নবীকে ভুলে যায়। ও রুমের বাদশা, ও রুমের জল্লাদ, ভালো করে শুনে নাও, আজকে আমার জীবনটা দিতে আমি প্রস্তুত, এরপরেও আমার নবীর একটা সুন্নতে মুস্তাহাব ছাড়তে রাজি না। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কইবুয়াদ নসবত তুরা কার শয়তা মিকুনি নামত ওলি গর অলি নসতে লানত বর অলি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, তারা দেখেন রসুলের সুন্নতটাকে ধরে রাখার জন্য জীবনটা দিতে প্রস্তুত হয়েছেন। দুনিয়ার বিশাল সম্পদের প্রলোভন দেখানোর পরেও দুনিয়া লাতি দিয়া ফালায় দিছে, নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছে, এরপরেও জান্নাতে যাওয়ার আশায় রসুলকে ভালোবাসিয়া পয়গম্বরের একটা সুন্নত ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আলোচনা শেষের দিকে যাই। আল্লাহর পয়গম্বর বলছেন, হাসরের ময়দানে যারা রসুলের সুন্নত মোতাবেক আমল করবে না, যারা বিদআত আমল করবে, যারা মন গড়া আমল করবে, এদেরকে পয়গম্বর হাউজে কাউসারের পার থেকে ধমক দিয়া তাড়ায় দিবেন, এরা হাউজে কাউসারে পানি পাবে না। আর যারা রসুলের মহব্বতে অন্তরে পয়গম্বরের মহব্বত নিয়া রসুলের সুন্নত মোতাবেক আমল করবে, ওই বান্দাগুলাকেই পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। তা রসুলের উম্মত হওয়া লাগবে। কি বলছিলাম? যে মানে সুন্নত সে নবীর উম্মত। আমাদেরকে আমাদের উস্তাদ জি হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা দিয়েছেন, নবীর মত তোমার মত যখন হবে একমত, তখন তুমি উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মত তোমার মত যখন হবে একমত, তখন তুমি উম্মত। নবীর মত হইল উম্মত। দাড়িটাকে লম্বা কর, নবীর মতের সাথে তোমার মত মিলাইয়া যদি দাড়ি লম্বা করতে পারো, তখন তুমি উম্মত। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার শব্দের 3 নাম্বার অর্থ হইল আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ও পয়গম্বর, বেঈমানের দলেরা বলেছিল আপনার ইন্তেকালের পর দুনিয়ার জমিনে আপনার কোনো প্রশংসা, আপনার কোনো সুনাম দুনিয়াতে থাকবে না। না পয়গম্বর, না, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সুনাম টিকে থাকবে। কিভাবে? কারণ কাউসার শব্দের 3 নাম্বার অর্থ হইল আল কুরআনুল কারীম। আর কোরআনের পৃষ্ঠায় 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 পয়গম্বরের প্রশংসা আছে না নাই? সুতরাং কোরআন থাকবে যতদিন, নবীর প্রশংসা সুনামও থাকবে ততদিন। এখন জানতে চাই, বলেন তো কোরআন দুনিয়াতে থাকবে কতদিন? আরে দুনিয়া থাকবে যতদিন, কোরআনও থাকবে ততদিন। ঠিক কিনা বলেন? কোরআনের মাদ্রাসাগুলো থাকবে যতদিন, কোরআন থাকবে ততদিন। এই জন্য কোরআনকে টিকিয়ে রাখার জন্য কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই?